স্কুল প্রাঙ্গণ কোলাহল আর উৎসবের আমেজে ফিরেছে শিক্ষক শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আর এই আন্দোলনে ব্যাহত পাঠদান কিভাবে পুষিয়ে নেবেন শিক্ষকরা? উজ্জ্বল, আপনি জানেন যে গতকালকেও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, তবে সকল অনিশ্চয়তা কাটিয়ে আমরা সর্বশেষ যেটা জানতে পারলাম যে 2 ধাপে মূলত 15% শিক্ষকদের যে বাড়ি ভাতা সেটি কার্যকর করার সিদ্ধান্তের পরেই কিন্তু শিক্ষকরা তাদের যে কর্মবিরতি রয়েছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকরা তারা সেটি প্রত্যাহার করে নিয়েছেন এবং আজকে থেকে সারা দেশের মতো ময়মনসিংহ এমপিভুক্ত যতগুলো স্কুল রয়েছে সেগুলো স্কুলগুলোতে কিন্তু ইতিমধ্যেই পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। ক্লাসরুমগুলো খুলে দেওয়া হয়েছে। 10-11 দিনেরও বেশি সময় এই ক্লাসরুমগুলো বন্ধ ছিল। আমি এখন রয়েছে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের একটি ক্লাসরুমে, 6ষ্ঠ শ্রেণীর ক্লাসরুমে। মূলত এখানে 2 শিফটে ক্লাস চলে। মর্নিং শিফটে খুব 8টা থেকে ভোর থেকেই বলা যায় যে শিক্ষার্থীরা এসেছেন এবং শেষ ক্লাস চলছে তাদের। এরপরে তাদের পরের যে শিফট সেগুলো চলে আসবে এবং আজকে ভোর থেকে শিক্ষার্থীরা এখানে এসেছেন, শিক্ষকরা ক্লাস নিচ্ছেন। এবং আমরা সকালে যে একটা অচল অবস্থা ছিল যে মূলত শিক্ষা প্রাঙ্গণগুলোতে, সেই অচল অবস্থা কাটিয়ে একেবারে উৎসবমুখর শিক্ষার্থীদের খুব উচ্ছ্বসিত দেখছিলাম এবং তারাও খুব আনন্দিত। তবে তারা যেটা বলছেন যে এই যে 10-12 দিন বন্ধ ছিল তাদের ক্লাসরুম, তাদের যে কাজে যে ক্ষতিটা হয়েছে সেটি আসলে কিভাবে পুষিয়ে উঠবে। এবং শিক্ষকরাও বলছেন যে তারা আসলে একটু বাড়তি সময় দিতে চান ক্লাসগুলোতে এবং তারা এটা মেনেই নিয়েছেন যে আসলে যে তাদের আন্দোলন কর্মসূচিতে শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা ব্যাঘাত করেছে। আমরা আরেকটি ক্লাসে একটু যাওয়ার চেষ্টা করব, সেখানে আসলে আরেকটি ক্লাসরুম আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা রয়েছেন। আমরা শিক্ষকদের সঙ্গেও কথা বলেছিলাম। শিক্ষকরা বলছেন যে যেহেতু একটা অনিশ্চয়তার মধ্যে ছিল তারা, বিশেষ করে কিছুদিন পরে 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষা এবং পাশাপাশি ক্লাস পরীক্ষাগুলো রয়েছে, বার্ষিক পরীক্ষা রয়েছে সামনে। সুতরাং এই সময়ের মধ্যে যেহেতু আন্দোলনটা তারা স্থগিত করেছে এবং আন্দোলন স্থগিত করার কারণে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে শিক্ষকদের কাছেও শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে এই যে পড়াশোনার যে গ্যাপটা তৈরি হয়েছে এই কিছুদিনের মধ্যে সেই গ্যাপটা তারা আসলে পূরণ করতে চান। এবং সব মিলিয়ে বলতে গেলে আজকে ময়মনসিংহের এমপিভুক্ত যতগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোই খুলে দেওয়া হয়েছে। যেহেতু প্রথম দিন কোনো বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সংখ্যা আজকে কিছুটা কম থাকলেও কিন্তু অনেক যেগুলো সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সেগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু কমেনি, মূলত আগের মতোই রয়েছে। সব মিলিয়ে উজ্জ্বল এই ছিল ময়মনসিংহ থেকে এমপিভুক্ত শিক্ষার্থীদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি সবশেষ খবর আমার কাছে। এখন বাণিজ্য নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর।